নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। জিএসটি নিয়ে একটু আলোচনা করব। মানে জিএসটি কোন খাতে কমলো, কোন খাতে বাড়লো, কোন খাতে জিএসটি শূন্য হলো, এসব সাধারণ একটু জ্ঞান আমাদের অবশ্যই থাকা দরকার। আমরা তো প্রত্যেক দিনই কিছু না কিছু কেনাবেচা করি এবং আমাদের দৈনন্দিন জীবনে কী এফেক্ট পড়লো, ওষুধের কত পার্সেন্ট এলো, কত পার্সেন্ট কমলো ওষুধ পারপাসে, এগুলো অবশ্যই একটু আমাদের বেশি কিছু না জানলেও আমাদের অল্প সংখ্যক কিন্তু আমাদের জ্ঞান থাকা দরকার। সে বিষয় নিয়ে কথা বলবো। নতুন যে জিএসটি লাগু হবে 22শে সেপ্টেম্বর থেকে লাগু হবে এবং আগের জিএসটি ছিল 1.0 এবং আগে 1.0 জিএসটিটা ছিল 4টে অপশানে বা 4টে স্তর ছিল। স্তরগুলি কী কী? একটা ছিল 5%, একটা ছিল 12%, একটা ছিল 18% আর একটা ছিল 28%। এই 4টে স্তরে জিএসটি ছিল। বর্তমানে জিএসটি 2.0 কেন্দ্র সরকার লঞ্চ করেছে এবং এই 2.0 জিএসটিতে কিন্তু 4টে স্তর নেই, 3টে স্তর, ত্রিস্তরীয় জিএসটি করা হয়েছে এবং এর মধ্যে কী কী রাখা হয়েছে? 5% একটা, 18% একটা আর 40% একটা। তাহলে আমরা আগে যেটা 5, 12, 18 ও 28 ছিল, সেটা এখন কিছু কিছু 5, 18 আর 40%। সেগুলো কোন কোন বিষয়ে আমরা কমেছে বা বেড়েছে সেগুলো একটু আমরা জানব। তাহলে প্রথম যে স্ল্যাবটা করেছে 5%, সেই স্ল্যাবে আছে প্রয়োজনীয় বা নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে, যেগুলো আমাদের ডেলি পণ্য লাগে, প্রতিদিনকার লাগে, সেই সব প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর ক্ষেত্রে 5% জিএসটি নির্ধারণ করা হয়েছে। আর সাধারণ পণ্য এবং পরিষেবা খাতে জিএসটি রাখা হয়েছে 18%। আর 40% হচ্ছে বিলাসবহুল, তামাকজাত দ্রব্য, এইসব বিষয়ে। তাহলে আমাদের জিএসটি কিসে কিসে কমলো? আগে আমাদের যেগুলো দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, সেই জিনিসপত্রগুলো কিন্তু 18% জিএসটি ছিল। যেমন খাতা, বই, পেন, স্ট্যাপলারের পিন, টুথপেস্ট, শ্যাম্পু, পার্সোনাল কেয়ার বা প্যাকেট জাতীয় ফুড, এই সব জিনিসগুলো কিন্তু 18% থেকে জিএসটি কমে 5% হয়েছে। এবং কিছু কিছু জিএসটি ছিল 18%, যেগুলো একদমই মুক্ত করে দেওয়া হয়েছে। যেমন পনির, ছানা, দুধ জাতীয় জিনিস, রুটি, কাঁকড়া, এসবগুলো থেকে জিএসটি 0 করে দেওয়া হয়েছে। এছাড়া আর কোন খাতে 0 করে দেওয়া হয়েছে? সমস্ত বিমা পরিষেবাতে কিন্তু জিএসটি 22শে সেপ্টেম্বর থেকে 0, 0 টাকা। যেমন স্বাস্থ্য বিমা খাতে জিএসটি লাগছে না। জীবন বিমা খাতেও কিন্তু আর জিএসটি লাগছে না। যেটি আগে স্বাস্থ্য বিমাতে 18% ছিল, সেটি এখন 0 করে দেওয়া হয়েছে। আর জীবন বিমাতে যেটি 4.5 ছিল প্রথম বছর প্রিমিয়াম এবং দ্বিতীয় বছর প্রিমিয়াম 2.25 ছিল, সেগুলি এখন কমিয়ে 0 করে দেওয়া হয়েছে। 22শে সেপ্টেম্বর থেকে যারা আপনারা পলিসি রিনিউয়াল দেবেন বা নতুন পলিসি করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু জিএসটি লাগছে না। আর কি লাগছে না? 33 রকম জীবনদায়ী ঔষধ আছে, সেই জীবনদায়ী ঔষধগুলোর ক্ষেত্রে কিন্তু জিএসটি লাগছে না, 0 করে দেওয়া হয়েছে। যেমন ক্যান্সারের ওষুধ, বিরল রোগের যে ওষুধগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু জিএসটি 0 করে দেওয়া হয়েছে। আর এমন কিছু হেলথ কেয়ার যেগুলো আছে, সেগুলো কিন্তু জিএসটি কিন্তু মোটামুটি 5% করে দেওয়া হয়েছে। অন্যান্য ওষুধ যেগুলো আছে, সেগুলো 18% থেকে 5% করে দেওয়া হয়েছে। মানে একটা জিনিস বিষয় কি দেখলাম, যে আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন যে জিনিসপত্রগুলো লাগছে, যেগুলো আমাদের প্রতিদিন লাগে, খাবার, প্যাকেট জাতীয় খাবার, দুধ, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে জিএসটি একদম 0 করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে যেগুলো 18% ছিল, সেই জিএসটিগুলো কমিয়ে কিন্তু 0% করে দেওয়া হয়েছে। এবার তাহলে আমরা 5% স্ল্যাব দেখলাম, 18% স্ল্যাব দেখলাম। এবার আমরা আর একটা আমাদের পরিষেবা, যেগুলো আমরা হোটেলে থাকি, হোটেলে থাকতাম, যার জিএসটি ছিল আপনাদের
12% ছিল, সেগুলো এখন কমিয়ে কিন্তু 5% করে দেওয়া হয়েছে। আর বাড়লো কোনটায়, 40% কোনটাই হলো, যেগুলো বড় বাইক, মানে ধরুন প্রচুর দাম, 3.5-4 লাখ টাকার উপরে বাইক, বিলাসবহুল যেগুলো, পান মশলা, গুটকা, তামাক জাতীয় জিনিস, এইসবে কিন্তু জিএসটি 40%। আশা করছি আপনাদেরকে মোটামুটি একটা সঠিক জিএসটি সম্পর্কে ধারণা দিতে পারলাম। এর থেকে বেশি কিছু আপডেট এলে আমি অবশ্যই জানাবো। আপনারাও আমাকে জানাবেন যে কোথায় কি ভুল বললাম, আপনারা কমেন্ট করবেন, আমিও জানবো। আপনারা আমার সাথে যোগাযোগ রাখুন, কমেন্ট বক্সে রাখুন, হোয়াটসঅ্যাপে রাখুন। ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলি আপনাদের কাজে লেগে থাকে, নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরানো আছেন তারা একটু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।